হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে 125 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের বলছে একেরটা কথায় লেখো। এটা দেখো কি রয়েছে, সংখ্যা দিয়ে রয়েছে, সংখ্যাটাকে বলতে কথা লিখতে হবে। তাহলে কি হবে এটা? এটা হবে 7,82,005। 7,82,005 হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো প্রদত্ত রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এটা এল এক্স রয়েছে, তাহলে এল মানে হচ্ছে 50 আর এক্স মানে হচ্ছে 10। এক্সট্রা ডান দিকে আছে মানে যোগ হবে, তাহলে 50 হচ্ছে 60। কত হবে? 60। বাম দিকে হলে কিন্তু মাইনাস হতো, তাই যদি এটা এক্সেল হতো তাহলে এটা কত হবে? এটা 40, কারণ 50 থেকে 10 বাদ, এটা 40 হতো। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রদত্ত সংখ্যা সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় লেখো। এরটা আছে 347, তাহলে এটা দেখো আমার দশকটা দেখবো, 40টা দেখবো। 47 টাকার মধ্যে আছে, 40 আর 50-এর মধ্যে আছে, তাহলে এটা 45-এর বেশি আছে। তাহলে কি হবে এটা? এটাকে ধরবো কত? এটা হবে 350। আর বিয়েরটা কত হবে দেখো, বিয়েরটা 12 আছে, 10 আর 20-এর মধ্যে, এটা 10 হবে। নেক্সট প্রশ্ন বলছে অপ্রকৃত ভগ্নাংশটি হলো, 4/3 হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে 42 কোন সংখ্যার গুণিতক? 7-এর হবে, কারণ 7 দিয়ে ভাগ করা যায়, বাকিগুলো যায় না। 6-7 42 হয়। প্রদত্ত সংখ্যাগুলি কথায় লেখো। এরটা আছে 9x+2 আর 2-এরটা আছে x-y। দেখে নাও, 9x-2 বলছে x এর নগুণের সঙ্গে 2 যোগফল প্লাস আছে, আর বিয়েরটা আছে x এর থেকে y কম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রদত্ত ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাও। তাহলে দেখো x/i/v, এটা হচ্ছে কত? 14, এটা হচ্ছে 14, তাহলে এখানে কি হবে? সমান হবে। আর এখানে দেখো রয়েছে এটা 5, এটা রয়েছে v/i/v, মানে এটা 4, তাহলে কি বড় হবে? এটা বড় হবে। সরি, 5 বড় হবে, মানে এটা বড় হবে, এটা 4। এটা উত্তরটা দেখে নাও একবার তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গুণ করতে হবে। এটা বলছে 0.6 ইন্টু 0.5। দেখে নাও কিভাবে গুণ করলাম। 0.6 ইন্টু 0.5টা কি হবে? 6/10 ইন্টু 5/10। দশমিকের জন্য একটা 10 বসলো, দশমিকের জন্য 10 বসলো, 5 6 30 আর দুটো শূন্য, 10 10 100 হলো। তাহলে এখান থেকে দেখো কটা শূন্য আছে? দুটো। তাহলে ডান দিক থেকে আমরা দুঘার গুনবো, 1 2, তাহলে 0.30 উত্তর। আর পরেরটা আছে বিয়েরটা 0.02 আর 0.2, তাহলে এটার জন্য 100, এটার জন্য 10। এটা হচ্ছে কত? 2 2 4, এটা হচ্ছে 3টে শূন্য, 1000, 0.004, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা তৈরি করো। এটা হচ্ছে এক্স ও ওয়াই এর গুণফল। তাহলে এক্স ওয়াই গুণফল মানে কি? এক্স ইন্টু ওয়াই। আর বিয়েরটা হচ্ছে এক্স, তার হচ্ছে বড়, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান 13, এটা হবে উত্তর। তোমরা দেখে নাও একবার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি সূক্ষ্মকোণের মান 45 হবে, কারণ যে কোণের মান 0-র বেশি এবং 90 ডিগ্রি কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। যে কোণের মান 90-এর বেশি 180-র কম তাকে বলা হয় স্থূলকোণ। আর যে কোণের মান 180 তাকে বলা হয় সরলকোণ। এরপর দেখো ডান দিক বাম দিক মেলাতে হবে। 6101072, এটা কত হবে দেখো? 6,10,10,10,720 হবে। যেটা বলছে দেখো 9,31,72,156, এটা সি হবে, অর্থাৎ এটা হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 4321, এটা এ হবে। 4,32,11,234। ডি এরটা ই হবে, অর্থাৎ এটা হবে। আর ই এরটা কত হবে দেখো? ই এরটা বি হবে, 4,32,34,000। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, সংখ্যা মেলাতে হবে আবার বাম দিক ডান দিক। বলছে 34-এর
সরি 38-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতক কত হবে? এটা 38টা হচ্ছে কি 30 আর 40-এর মাঝে অবস্থিত, 35-এর বেশি মানে 40 হবে, এটা সি হবে। নেক্সট বলছে 78, এটা 100-এর মধ্যে 100 গুণিতক, তাহলে এটা 100 আর 78-এর মধ্যে আছে, 0 আর 100-এর মধ্যে আছে, তাহলে এটা কত হবে? 100 হবে, তার মানে এ হবে এটা। এরপর হচ্ছে দেখো পরেরটা 875 সবচেয়ে কাছে 1000 মানে 1000 উত্তর হবে, এটা হবে বি। 1875 এটা 1000-এর মধ্যে, এটা 2000 হবে, এটা এফ। নেক্সট হচ্ছে 279, এটা 10-এর, এটা 280 হবে, ডি। আর পরেরটা যেটা আছে সেটা হবে ই, অর্থাৎ 300। পরের অঙ্ক দেখো কি বলছে, সলভ করতে হবে 1/5 যুক্ত 2 1/5 যুক্ত 2/3 বিয়োগ 1/2। তাহলে লসাগু কত হবে দেখো, 5, 5, 3 আর 2 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে? 30। 3 5 15, 15 30। তাহলে এখানে কত? 1 গুণিত এটা ভাগ করলে হবে 6, 1 গুণিত 6 যুক্ত 2 গুণিত 3 10 30 10। আর এখানে হচ্ছে দেখো -1 গুণিত 15 2 30 মানে 15। 6 একে 6, 10 2 20 আর 15 একে 15। 6 আর 20 -15 26 -15 মানে 11/30 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সরল অঙ্কের মান নির্ণয় করো। অঙ্কটা দেওয়া রয়েছে এখানে। প্রথমে দেখো আমরা কি করলাম, আমরা এই দুটো গুণ করলাম। তাহলে গুণটা দেখে নাও কীভাবে করবে, আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের। 0.002, এটার জন্য একটা শূন্য, এটার জন্য দুটো শূন্য। 27 যুগ্ন কত হলো? 54। নিচে কটা শূন্য আছে? 3টে। তাহলে 3টে আমার ঘর ভরতে হবে আমাদের, তাহলে 0.054 এটা উত্তর হবে। তাহলে এখানে বসিয়েছি এটা। এরপর এর আগে প্লাস আছে, এখানে কিছু আমার প্লাস আছে, এই দুটো যোগ করে দেবো, তারপরে এটা বিয়ে করে দিচ্ছি, 9.264 এর উত্তর হবে। নেক্সট অঙ্ক পাল্টা বলছে LXXI। এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে 10, দুটো 10 আছে, 20 আর একটা 1 আছে মানে 71। নেক্সট বলছে রাশি সবচেয়ে কাছে 100 গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? 100 হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, বলছে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট লিখে দেবো, 9 7 5 3 2 1 0। আর ক্ষুদ্রতমটা কি হবে? প্রথমে দেখো শূন্য দেবে না, শূন্যটা দিলে কিন্তু 6 অঙ্ক হয়ে যাবে, তাই প্রথমে 1 দেবো, মানে তারপরে শূন্য দেবো। 1 0 2 3 5 7 9 এটা উত্তর হবে। এরপরে বলছে দেখো স্থানীয় মান লিখতে হবে, কথা লিখতে হবে। দেখো স্থানীয় মান এবং কথা লিখতে হবে। 9,52,800 টাকা লিখতে হবে। এটা কি লিখবে? 9, একটা দুটো তিনটে চারটে 5টা শূন্য, 5 4টে শূন্য, 2 দুটো শূন্য, আর হচ্ছে 8 আর দুটো শূন্য। এটা কথায় কি লিখবে? 9,52,800। নেক্সট প্রশ্ন 3 দাগের একটা, দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে কত দেওয়া রয়েছে, আর বড় সংখ্যাটি এত হলে ছোট অপর সংখ্যাটি কত হবে। জাস্ট বিয়োগ করে দেবো আমরা। দেখো 9 থেকে 6 বাদ দিলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 1 থেকে 0 বাদ দিলে 1, 9 থেকে 1 বাদ দিলে 8, 2 থেকে 5 বাদ দিলে এটা 12 ধরবো, তাহলে 7, হাতে থেকে 1, 4 হয়ে গেল। 5 থেকে 4 বাদ দিলে 1, 10 ধরি 2, হাতে থেকে 1 0, তাহলে হচ্ছে কত? এটা 2178143 এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে মুক্তির এখন বয়স x বছর 4 বছর পরে, তার মানে যোগ হবে x+4। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে বড় আকার সাদা কাগজের 10x10 সমান বড় আকার ঘর তৈরি করতে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 × 0.9 আর 0.2 × 0.8 মান নির্ণয় করো। তাহলে 0.5 × 0.9 মানে হচ্ছে কত? 0.5 × 0.9 এটা হচ্ছে কত? এর জন্য 10 বসবে একটা, আর এর জন্য 10 বসবে একটা, আর শূন্য উঠে গেল, দশমিক 5 9 45 আর দুটো শূন্য, তাহলে হচ্ছে 0.45 উত্তর এটা হলো। আর এটা হচ্ছে একইভাবে দেখো 0.22 মানে 2/10, আর হচ্ছে 8/10, 10 10 116, 0.16। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ইছামতি নদীর পাড়ে একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতদিন সময় লাগবে? প্রথমে এটা লিখে নেবে তোমার দিন সংখ্যা, শ্রমিক সংখ্যা। 35 জন 40 দিনে, 35 দিনে 40 জন, আর 28 দিনে কতজন বের করতে হবে। তাহলে এখান থেকে কি করবে, কি লিখবে? 35 দিনে ইছামতি নদীর পাড়ে একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিক লাগে। তাহলে একদিনে কি হবে? নিশ্চয়ই বেশি লাগবে, তাই গুণ করলাম। আর 28 দিনে কম লাগবে, তাই নিশ্চয় এটা ভাগ করলাম।
তাহলে এখানে কী হবে দেখো, যদি আমরা 7 দিয়ে কাটি, 5 7 দিয়ে 35, 4 7 28, 4 দিয়ে কাটলে 4 10 40, 5 10 50, 50 জন লাগবে শ্রমিক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু লসাগু 8 ইন্টু 8 এবং কত 280। এটা তোমার স্কুল, এটা রিপিট অঙ্ক বারবার আসছে। স্কুল নাম্বার 2, স্কুল নাম্বার 2, 3-এর দাগের একেরটা দেখে নাও অঙ্কটা কীভাবে করবে। 40 উত্তর হবে তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, এটা বলছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল আর সেটি কতটা লম্বা হবে নির্ণয় করো। ধরি লম্বা সাদা ফিতে সম্পূর্ণ 1 অংশ আর 1/3 অংশ কেটে নিয়েছে, মানে কি, মানে 1 ইন্টু মানে 1 - 1/3 বাদ যাবে, সেটা বিয়োগ করলে হবে 3 লসাগু, 3 1 3 আর -1 2/3 অংশ। আর ফিতেটা লম্বা হবে কত, 15 ইন্টু 2/3, 3 5 15, 15 দুগুণে 5 দুগুণে 10, 10 মিটার লম্বা হবে। পরের অঙ্ক বলছে দেখো, পরেরটা বলছে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহের 175 কিগ্রা চাল আছে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চলবে কতদিন। স্কুল নাম্বার 2, 3-এর দাগে 4-এরটা। তিনের দাগেটা 7-এর হবে। দেখো অঙ্কটা কিভাবে করলাম। পাঁচ দিন উত্তর হবে তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ দেওয়া আছে আর মহিলা দেওয়া আছে, তার শীর্ষ অঙ্ক কত হবে। 3-এর দাগের 2-এরটা। আর নেক্সট প্রশ্ন, শেষ প্রশ্ন কি বলছে দেখো, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল আর 242.50 টাকার সবজি এনেছেন, বা মোট কত টাকা খরচ করেছেন। আর চাল সমান কত হবে, 200 টাকা, যোগ করে দেবে জাস্ট, যোগ করলেই তোমাদের হয়ে যাবে উত্তরটা 568 টাকা উত্তর বেরোবে তোমাদের।